দেনা পাওনা নিরুপমারা আজও আছেন, আজও এই শহরে তাদের মরতে হয়। 21 শতকেও পণপ্রথার বলি হতে হয়। বিয়ের পরেই এরা একটা দাবি করছিল যে এবার 10 লক্ষ টাকার জন্য। প্রথমে যা যা দাবি করা ছিল সাধ্যমতো আমরা দিয়েছি। সোদপুরের পিয়ারলেস নগরের বাসিন্দা কাজল বর্মনের সঙ্গে সম্বন্ধ করে গত 13 ডিসেম্বর বিয়ে হয় বাগুইয়াটির বাসিন্দা সফটওয়্যার ইঞ্জিনিয়ার লিঙ্কন দাসের। বিয়ের ফুল এখনো শুকোয়নি, এখনো বাড়িতে ঘরটা আছে। নেই শুধু সেই মেয়েটা যে নতুন বাড়িতে ঘর বাঁধতে গিয়েছিল। মঙ্গলবার অষ্টমঙ্গলায় বাপের বাড়ি ফেরার কথা ছিল কাজলের, কিন্তু তার আগেই সব শেষ। বাপের বাড়ির লোকেদের দাবি, সোমবার রাতে ফোনে তাদের জানানো হয় কাজল অসুস্থ, নার্সিংহোমে ভর্তি। সেখানে গিয়ে দেখেন কাজল আর নেই। পুলিশ সূত্রে খবর, ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। হাতে, গলায় ও গালে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত গৃহবধূর বাপের বাড়ির দাবি, কাজলকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কিন্তু কেন এভাবে খুন? মৃতের পরিবারের দাবি, ছেলের বাড়ি থেকে আইফোন সহ 10 লক্ষ টাকা পণ চাওয়া হয়েছিল। আইফোন দিলেও পুরো টাকাটা একবারে তারা দিতে পারেননি। অভিযোগ, এতেই বিয়ের পর থেকে নতুন বউয়ের ওপর অত্যাচার শুরু হয়। আজ মঙ্গলবার অষ্টমঙ্গলায় তার বাপের বাড়ি আসার কথা ছিল। এরই মাঝে তার মৃত্যু সংবাদ তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছায়। পরিবারের সদস্যদের অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজন খুন করেছে। বিয়ের পরের দিন থেকে ও সামান্য কিছু নিয়ে ওকে অত্যাচার শুরু করে দেয়। তারপর পরে বুঝতে পারি যে ওকে পণ নেওয়ার জন্য ওকে অত্যাচার করছে, মারধর করেছে। আমার বোন সুইসাইড করতেই পারে না। মৃতের বাড়ির লোকের অভিযোগের প্রেক্ষিতে বাগুইয়াটি থানা 304-এর বি ধারায় পণ না পেয়ে বধূ হত্যার অভিযোগে মামলা রুজু করে। গ্রেফতার করে অভিযুক্ত স্বামী লিঙ্কন দাস, তার বাবা নারায়ণ চন্দ্র দাস এবং মা কৃষ্ণা দাসকে। ধৃতরা অভিযোগ অস্বীকার করে আত্মহত্যার তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছেন। কিভাবে মারা গেল? ওর বাড়ির লোকের অভিযোগ যে আপনি খুন করেছেন। ভুল কথা, ওর লোককে ভালোবাসতে ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আপনার পুত্রবধূর পরিবারের লোকেরা বলছেন যে আপনারা খুন করেছেন। 28 বছরের গৃহবধূ কাজলের দেহ ময়না তদন্তের জন্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।